কায়নাতের বাদশার সামনে দাঁড়িয়ে আছিস, জোরে বলো। জিবরাইল মাথাটাকে হ্যাক কর। কেন দুনিয়ার জমিনে ভাই ভাইকে গিফট দেয়, ছেলে মাকে গিফট দেয়, ভাই বোনকে গিফট দেয়, বোন ভাইকে গিফট দেয়, তোহফা দেয়, নজরানা দেয়। হে জিবরাইল, আমি আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করেছি, কায়নাতকে বানিয়েছি, আর এই কায়নাতকে বানিয়ে আমি আমার হাবিবকে নজরানা দিয়েছি, জোরে বলো। তাই তুই এই কায়নাতের মালিক, যাকে আমি আল্লাহ কায়নাতের বাদশাহী দিয়েছি, সেই বন্ধুর সামনে দাঁড়িয়ে আছিস, মাথাটাকে হ্যাট কর। আল্লাহ আমার নবীর আদব শিখাচ্ছে। নবীকে তো মরা বললে আমাদের কিছু যায় আসে না, নবীকে পচা বললে আমাদের কিছু যায় আসে না, নবী সাফায়াত করতে পারে না বললে আমাদের তো কিছু যায় আসে না, নবীর গাল থেকে গন্ধ বার হয় বললে তো আমাদের যায় আসে না। কিন্তু আল্লাহ নবীর আদব শিখাচ্ছে। জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে আছিস, মাথাটাকে হ্যাট কর। জিবরাইল মাথাটাকে হ্যাট করেছে। আল্লাহ বলছে হাতটাকে এইভাবে বাঁধ, যেভাবে আমরা নামাজ পড়ি, যেভাবে নামাজে দাঁড়াই। আল্লাহ বলছে নামাজের হালাতে দাঁড়িয়ে মাথাটাকে হ্যাট কর। আমার হাবিবের সামনে দাঁড়িয়ে আছিস, হাবিব ঘুমিয়ে আছে, হাবিবের সামনে আছিস, তাজিমের সঙ্গে দাঁড়া, জোরে বলো। এবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নামাজের হালাতে এইভাবে মাথাটা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ হয়ে যাচ্ছে, তাও নবী ঘুম থেকে ওঠে না। জিবরাইল অনেকক্ষণ হয়ে গেছে নামাজের হালাতে মাথা হ্যাট করে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী ঘুম থেকে ওঠে না। এবার জিবরাইল মাথাটা উঁচু করে বলছে, আল্লাহ অনেকক্ষণ তো হয়ে গেছে, আপনার হাবিব তো ঘুম থেকে ওঠে না, কি করব? আল্লাহ বলছে জিবরাইল মাথাটা আরো হ্যাট কর, আমার হাবিবের পায়েতে একটা চুমা দিয়ে দে, জোরে বলো। জিবরাইল আমার হাবিবের পায়েতে একটা চুমা দে, মাথাটাকে হ্যাট করে হাবিবের কদমে চুমা দে।